এটা আমার প্রায় 10 বছর ধরে এটা সমস্যা, কিন্তু এখন তৈরি এটার জন্য কোনো আমি ওষুধ খাইনি। আর আমার প্রেশার সবসময় লো থাকে। এখন আমার প্রতি মাসে আগে পিরিয়ডে 2বার করে, 2বার এরকম করে পরে আমি হয় অ্যালোপ্যাথিক ওষুধ খাইছি। খাবারের পরে আমার এই এখানে আমার মনে করেন এই যে পিরিয়ডটা চলতেছে, এটা আমার ভয় লাগতেছে যে কোনো বাতাস টাতাস লাগলে, মানে হওয়ার কথা না, এমন কোনো সমস্যা মনে হইতেছে না যে এই সময় শরীর খারাপটা হবে। তারপরেও হয়ে গেছি। তখন কি নিজের কাছে একটা টেনশন। মানে মনে হলো কেন যে বাতাস টাতাস লাগছে? কারণ ওদিন ওর আব্বু কক্সবাজার থেকে রাইতে রাইতে 1টা 2টার দিকে আসছে। আসার পরে আমি আবার কি করছি ওদিনই, মানে আমরা তারপরে যে ওই পরে থেকে কিছুক্ষণ পর থেকে আমার এরকম হতেছে। তো আমার লেগে ভয় লাগতেছিল। কারণ আমি তো আর সবার কাছে খোলামেলা করে বলতে পারতেছি না, তাই আপনার কাছে বললাম নাকি। কারণ আর কি বলবো, মাথাটা প্রচুর ঘুরাই আছে সমস্যা। আস্তে আস্তে সমস্যা এই আর কি। প্রথমে এসেই যে বললেন যে একটু তাড়াতাড়ি ওষুধ দেন। নেন চাইছিলেন তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যায়, কারণ আমার তো এই 2টা নিয়ে আমি তো সামলাতে পারতেছি না, এই কারণে ব্লাড যেতেছে ওই সময় তো ভয় লাগে। সকালবেলা আমার অবস্থা একটু বেশি খারাপ ছিল, মানে আল্লাহ ডাক্তার ডাক্তার আল্লাহ রহমতে এই ফোনটা আসছে। আর আপু তো বারবার ফোন দিতেছে জ্বর ডেকে। যে আদৌ যদি এটা মাসের সমস্যা হয়ে থাকে তত কোনো সমস্যা নেই, সমাধান আপনি দেবেন আল্লাহর সব ভবিষ্যতে। ইনশাআল্লাহ। সেটা তো বিশ্বাস নিয়ে আইছি, আল্লাহ ভালো জানে। মানে আপনার কোনো কিছু হলেই খুব ভয় লাগে। হ্যাঁ আমার ভয় লাগে, কারণ আমি বড় একটা মেয়ে হারাইছি, আমি লেগে কিছু হলে আমি ডরাই। আমার বড় বাচ্চা মারা গেছে আমার ছেলের মতে, তার জন্য ছেলে মেয়ের কিছু হলে খুব ভয় লাগে এই কারণে। আর ওই যে যে গ্যাংগ্রিন হয়েছে হাতের মধ্যে, হুম। তো গ্যাংলিয়নটা আপনার কতদিন যাবত হয়েছে? 10 বছর পরে। তো এর মধ্যে কখনোই ডাক্তার দেখান নাই? না, এটা ডাক্তার আমার বড় মেয়ের বেলা যে সময় আমি অপারেশন সিজারে যাবো সে মেয়েরা বলছিল একসাথে এটা অপারেশন করে দিব, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু এই যে যে পিরিয়ডের প্রবলেম হয়েছে, ঠিক আছে, এটাকে নিয়ে এত চিন্তায় আপনি চিন্তিত কেন? আমি চিন্তিত কেন, মানে আমার মানে প্রতি মাস আগে বেশিরভাগই 2 মাসের করে, মানে মাসের ভিতরে 1বার 2বার করে হইতো। তো কমতে কমতে আসছে, কিন্তু এখন তো মনে করার পরে 1 বছর গ্যাপ ছিল মাঝখান থেকে, আমার মেয়ে হওয়ার পর থেকে ক্যাফে যেয়ে এই যে সেদিন হয়েছে, তাহলে তো একটা স্বাভাবিক মাত্রা থাকে যে ঠিক আছে আমি জানি কেন। আর এই স্বাভাবিকের বাইরে একটু মনে হইতেছে, আর আমার ওদিনকে লেগে একটু মনের ভিতরে ভয় লাগতেছে, আতঙ্ক লাগতেছে। কোন দিন? ওই যে বললাম আমার আব্বু কক্সবাজার থেকে আসছে। ও মানে বাইরে থেকে আসছে এজন্য? হ্যাঁ এই জন্য আসছে। আর মনে করেন হ্যাঁ ওদিন তো আবার হ্যাঁ শুটকি নিয়ে এসে অনেক কিছু আনছে, আমি অবশ্য নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ প্রচুর। দরদর তো করি, ওটা কোনো সমস্যা না, তারপরও মানে মনে একটা আতঙ্ক তো মানুষের থাকেই, বুঝছেন, এটাই। মানে ওই আতঙ্কেতে ভয় পাচ্ছেন যে ওই কারণেই হচ্ছে কিনা? না ওই কারণে হচ্ছে কি না, আবার দেখা যেতেছে অনেক সময় এই আমার ওই যে ছোট একটা গোড়ার কথা বলছি নাকি ওই কারণেই বেশি যেতেছে। আমার তো ডাক্তার, আমি রক্ত করছি বলছে আমার রক্তের অনেক কম, এই কারণে আমার প্রেশার সবসময় লো থাকে। তো এই এত রক্ত করতে যাই, শুধু তাজা রক্তই যাইতেছে, এই কারণে তো বলা কারণ মানুষের বিপদ করে গেলে আসে না, অল্প তো সতর্ক থাকা ভালো। আর যেহেতু আমার 2টা ছোট ছোট বাচ্চা। সতর্ক থাকা ভালো বলতে? অল্পতেই সতর্ক থাকা ভালো, যে যদি এখন কম যেতেছে, এখন যদি ডাক্তারটা মানে দেখায় যদি ভালো কিছু রেজাল্ট পাই। আর যদি দেখা যেতেছে আসতে বেশি হয়ে যায় এসব তো আর সম্ভব না, অনেক কিছু করা লাগে, এসব কত মানে সমস্যার দিকে দেখা যায়। মানে এই জন্যই আপনি পিরিয়ডটা হওয়ার সাথে সাথেই চলে আসছেন? হ্যাঁ আমার হয়েছে তো কাল, মানে কালকে তো সারাদিন গেছে, রাত্রেও গেছে, আজকে তো সারাদিন যেতে আছে। মেয়েটা না পাও আছে খাইনি, খেতে যাই খাবো, মানে এত ব্যথা ছিল নিচ থেকে, মনে হচ্ছে না একটা বাচ্চা হয়ে যাবে এরকম ব্যথা করতেছে। নাপা খেলেন না কেন? নাপা খাইনি, এই যে আগে দেখি আপনার থেকে কথা বলে শুনি, তারপর মঙ্গল দেওয়া যেতেছে বলে শুনছি এমন ইয়া অ্যালোপ্যাথি খেলে নাকি হোমিওপ্যাথি কাজ করে, এই চিন্তা করছি তাইলে। আমি তো কোনো সময় আসিনি, এই প্রথম আসলাম।